কলকাতায় যা গরম পড়েছে তাতে এইরকম একটা বৃষ্টিমুখর দিনের ভিডিও দেখতে কার না ভালো লাগে। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবার একটা মিনি ব্লগ তোমাদের জন্য। যেদিনকার ভিডিওটি শেয়ার করছি সেদিনকে সকাল থেকে শুরু হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি। এতটাই বৃষ্টি যে কি বলবো। কিন্তু বৃষ্টি হলে কি হবে, যেহেতু ছুটির দিন প্রচুর ঘরের কাজ, আর সেদিনকেই আমরা এসি সার্ভিসিংয়ের জন্য আরবান কোম্পানি থেকে লোক ডেকে নিয়েছিলাম 3টে ঘরের এসি সার্ভিসিংয়ের জন্য। কারণ জানতাম এরপরে যা গরম পড়বে তাতে যদি এসি ঠিকমতো সার্ভিস না থাকে তাহলে কিন্তু মহা মুশকিলে পড়া যাবে। কিন্তু এনারা ভীষণ সুন্দরভাবে দক্ষতার সাথে এসিগুলোকে সার্ভিস করে দিয়েছিল। আর তারপরে এদিকে অন্যদিকে ছেলে তার গিটার প্র্যাকটিস করছিল, কারণ তার আজকে অনলাইনে ক্লাস আছে, তো সেই জন্য সে প্র্যাকটিস করছিল। সারাদিনের প্রচুর কাজের পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই রকম একটা বৃষ্টির দিনে ভাত ঘুম না দিলে কি চলে। তাই ভাত ঘুম দিয়ে ওঠার পরে সন্ধেবেলায় ভাবছিলাম যে রাত্রেবেলা কি ডিনার করা যায়। তাই জন্য ভাবলাম বাড়িতে যেহেতু পনির রয়েছে, হয়ে যাক চিলি পনিরের সঙ্গে গরম গরম পরাঠা। তো তোমাদের কার এই মেনুটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কিভাবে চিলি পনির বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আমার কাছে যেহেতু বাড়িতে ইয়েলো আর রেড কালারের বেল পেপারস ছিল, তাই জন্য সেটাকেই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। যাদের কাছে গ্রিন ক্যাপসিকাম থাকবে অবশ্যই ইউজ করবে, কারণ যত সেটা দেখতে কালারফুল হবে ততই কিন্তু ভালো লাগবে। আর অন্যদিকে পনিরগুলোকেও কিউব করে কেটে নিয়েছিলাম। যেহেতু প্যাকেট পনির ইউজ করেছিলাম সেই জন্য পনিরটাকে একটু নুন দিয়ে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। আর কিন্তু যারা যদি বাড়িতে তৈরি করা পনির ব্যবহার করো তাহলে কিন্তু কথাই নেই, এটা করতেই হবে না। এবং পনিরটাকে তারপরে ভাজার জন্য নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যারারুট দিয়ে ভালো করে মেখে সেটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেবো। একটু লাল লাল করে করে ফ্রাই করব, কারণ আমার ওই রকম ফ্রাইটা বেশ ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে হালকা ফ্রাইও করতে পারো। এদিকে তেলের মধ্যে আমি এই পনিরগুলোকে দিয়ে দিলাম ফ্রাই করবার জন্য। সত্যি বলতে কি, বৃষ্টির দিন একটু ঝালঝাল খেতে আমাদের সবারই ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, পনিরগুলোকে বেশ ফ্রাই করার পরে সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপরে ওই তেলের মধ্যেই 6-7 কোয়া মতো রসুনকে টুকরো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে সেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, বেল পেপারসের টুকরোগুলো ওই রসুন কুচির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। অন্যদিকে খুব বেশি ভাজবো না, অন্যদিকে আমরা একটা সস রেডি করে নেব। একটা বাটির মধ্যে টমেটো সস, ডার্ক সোয়া সস আর চিলি সস এবং সুইট অ্যান্ড সাওয়ার রেড চিলি সস, এই 4টে সস দিয়ে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম। এবং এই 4টে সসকে খুব সুন্দর করে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। আমি সোয়া সসের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, চিলি সসের পরিমাণটা কম দিয়েছিলাম। তোমরা সেটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কারণ যেহেতু ছেলে খাবে, ও যেহেতু খুব একটা ঝাল খায় না, তাই চিলি সসটা একটু কম দিয়েছিলাম। এরপরে এই সসটাকে আমি ওই বেল পেপারসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পুরো ব্যাপারটাকে সুন্দর করে মিক্সিং করব, যাতে কোনো রকম সুন্দর করে পুরো জিনিসটা মিক্স আপ হয়ে যায়। এরপরে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে গুলে নিয়ে রেডি করে সেই কর্নফ্লাওয়ারের জলটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু ড্রাই চিলি পনির তৈরি করেছি তাই কোনো এক্সট্রা জল আমি কিন্তু দিইনি। নুন, গোলমরিচ আর চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। অন্যদিকে পরোটাও রেডি করে নিয়েছিলাম। আর এই বৃষ্টির দিনে রাত্রিরের ডিনারে গরম গরম পরাঠা আর ড্রাই চিলি পনির আমার একদম তৈরি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও।